আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটি ইউকে ব্লগার। আমি ইমা আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সঙ্গে আরেকটি ব্লগ নিয়ে চলে আসছি একদম কিচেন থেকেই। তো কিচেনে আজকে কি রান্না করব, খুবই সিম্পল, তেমন একটা ঝামেলার রান্না না। সবাই আপনারা রান্না কম বেশ করতে পারেন, বাচ্চাদের খুবই পছন্দের একটা রান্না হচ্ছে পাস্তা রান্না করবো। তো পাস্তা বানানো খুবই ইজি, আপনারা সবাই জানেন, আমি জানি, এখানে দেখানোর মতো কিছু নাই। তারপরও ব্লগ করি যেহেতু, নতুন রাঁধুনি হলে অবশ্যই উপকারে আসবে। তো আমি যা যা আমার ইনগ্রিডিয়েন্টস লাগবে রেডি করতেছি। এখানে আমি পাস্তা নিয়েছি আর হচ্ছে টুনা ফিশ দিয়ে আজকে পাস্তা বানাবো সিম্পল ওয়েতে। আর পেঁয়াজ রসুন যা যা লাগে আর কি, ওইগুলো আস্তে আস্তে রেডি করবো। আমি এখন টুনার একটা ক্যান রেডি করে রাখতেছি। তো এই তো একটা আর একটা দুইটা পেঁয়াজ নিয়েছি আর 3 কোয়া রসুন নিয়েছিলাম। এই তো, আর এখন আমি ক্যানটা কেটে রেডি করে ফেলি। তো প্রথমে পাস্তা বয়েল করার জন্য পানি নিয়ে নিচ্ছে হাঁড়িতে। চুলায় আগুন ধরিয়ে হাঁড়ি বসিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দেব আর অল্প একটু অয়েল দিয়ে দেব। অয়েল দিলে পাস্তার সাথে একটার সাথে আরেকটা লাগে না, তাই লবণ দিলে সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়, ভালো হয়। লবণটা দিয়ে দিলাম আর এর মধ্যে এখন আমি অল্প একটু অয়েল মিক্স করে ফেলতেছি। যে অল্প করে একটু অয়েল দিয়ে দিলাম, এতে পাস্তার মধ্যে যেই একটার সাথে একটা লাগে না, জোর জোরে থাকে ভাবটা। ঢাকনা দিয়ে ডেকে রাখি, তাতে খুব তাড়াতাড়ি পানিতে বলক চলে আসবে। টমেটো তো সঙ্গে লাগবেই, তাই টমেটো 4টা নিয়ে নিচ্ছি। তো টমেটো ধুয়ে পরিষ্কার করে রেডি করে রাখবো। তাতেই দিয়ে দেবো, তাতে টমেটো দিলে ভালো লাগে বেশি। টমেটো বাচ্চারাও পছন্দ করে, আমারও ভালো লাগে টমেটো পাস্তার মধ্যে একটু বেশি হলে। টমেটো ধুয়ে পরিষ্কার করে এখন আমি আস্তে আস্তে পেঁয়াজ এবং টমেটো কেটে রেডি করে রাখবো। পেঁয়াজ 2টা নিয়েছি আর পাস্তার সাথে এই পাস্তা, যেটা আমি বাংলাদেশি স্টাইলে এবং বাচ্চাদের জন্য স্পেশালি খুবই ইয়ামি একটা পাস্তা, এবং বাচ্চারা পছন্দ করে। মাঝে মধ্যে আমার অনেক অনেক রিকোয়েস্ট আসে যে আপু বাচ্চাদের জন্য কিছু রেসিপি যদি শেয়ার করতে তাহলে ভালো হতো। তো আমি যেটা স্পেশাল আরও অনেক কিছুই রেডি করি বাচ্চাদের জন্য, আজকে ওদের জন্য পাস্তা কিভাবে আমি বানাই যেহেতু বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। তো এই প্রসেসে পাস্তাটা খুবই ইয়ামি হয়। টমেটো পরিমাণ বেশি এবং পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি। আর টমেটো এখন আস্তে আস্তে কেটে রেডি করে রাখবো। তো আমি এইভাবেই কাজ করি, একটার মানে বসিয়ে অন্যটা করি আর কি। যেমন এখন পাস্তা বয়েল হচ্ছে, এর ফাঁকে আমি কাটাকাটি করে তারপর আস্তে আস্তে সব কিছু বসিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি হাফ অ্যান আওয়ারের ভিতরেই আমি করতে পারবো। আর এই তো এখন পানিতে বলক চলে আসছে, এর মধ্যে আমি এখন পাস্তা ঢেলে দিচ্ছি। আর
এই পাস্তাগুলো কিন্তু আসলেই বাচ্চারা খুবই পছন্দ করে। মাঝে মধ্যে বাচ্চারা কিন্তু তেমন খাওয়া দাওয়ার ব্যাপারে অমনোযোগী থাকে। তো এর বিশেষ একটা কারণ হচ্ছে ওরা কিন্তু হাবিজাবি অনেক কিছুই খায়, যেমন কিরিজ সুইট ওইগুলা। তো আমি আমার বাচ্চাদেরকে এইসব থেকে বিরত রাখার চেষ্টা করি, যাতে ওরা ঘরের খাবারের প্রতি মনোযোগী থাকে। তো এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন। তো এই তো এখন চুলায় হাঁড়ি বসিয়ে এখন পরিমাণ মতো তেল দিয়ে তারপর এর মধ্যে আস্তে আস্তে সব ধরনের মশলা পাতি যা যা লাগে দিয়ে দেব। তুমি রসুন দিয়ে দিলাম, রসুনটাকে ভালোভাবে লাল করে তারপর এখানে পেঁয়াজ ডালবো। আর রসুন দিলে আলাদা একটা সেন্ট আসে, ভালো লাগে দিতে, দিলে খেতে ভালো লাগে, তাই আমি দিই। তো রসুনটা ভালো করে লাল করে ফেলি, তারপর এর মধ্যে পেঁয়াজ দেব। রসুন মোটামুটি লাল হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পেঁয়াজ ঢেলে দিলাম। পেঁয়াজের আন্দাজটা আমি পাস্তার মধ্যে একটু পেঁয়াজ দিলে আমার কাছে ভালো লাগে, বেশি পরিমাণে দিয়েছি। নাড়বো এবং সব ধরনের মশলা যা যা দেওয়ার এখনই দিয়ে দেব। প্রথমে আমি লবণ দেবো, স্বাদ মতো লবণ। অল্প একটু দেবো, কারণ পাস্তাতেই আমি যখন বয়েলে দিয়েছি তখন সামান্য লবণ দিয়েছিলাম। আর বয়েল হওয়ার পর আমি আর পাস্তাটাকে ধুইবো না, মানে ধোয়া লাগবে না, জাস্ট পানিটা জড়িয়েই দিয়ে দেব। আর এখন আমি এর মধ্যে মশলা দেব। আমি অন্য আর কোনো ধরনের মশলা দেব না, জাস্ট অল্প করে মিক্স মশলা দিয়ে দেব। পাস্তা মশলা দিলে আরও বেশি ভালো হয়। আমার ঘরে পাস্তার মশলা নেই, আমি শুধু মিক্স মশলা দিয়েই রান্না করবো। আর অল্প করে দিলাম, কারণ আলিশা জিব্রান এই মিক্স মশলাতে একটু হট থাকে, জাল, ওরা খেতে পারে না। তো অল্প একটু জাস্ট ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে আস্তে আস্তে আমি টুনা ফিশ, তারপর টমেটো দিয়ে দেব। আর কাঁচামরিচ তো ইউজ করবোই না। টুনা ফিশের ক্যানের ভিতরে অল্প করে পানি থাকে, তাই ওইটা জড়িয়ে তারপর আমি যখন হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করব এবং টমেটো সাথে দিয়ে দেব। আর টমেটোর পরিমাণটা বেশি, আর টুনা ফিশ দিয়ে এই পাস্তাটা বাংলাদেশি স্টাইলেই বাট ইয়ামি হয়। এই যে ফিশের একটা ফ্লেভার এবং টুনা ফিশ খুবই মজা লাগে পাস্তার সাথে, আমার খুব ভালো লাগে। আর এর মধ্যে কাঁচামরিচ দিলে আরও সুন্দর একটা ফ্লেভার এবং খেতে আরও বেশি মজা হয় আমাদের জন্য। যেহেতু বাচ্চাদের জন্য ট্রাই করতেছি তাই জাল দিলামই না। আর এখন টমেটো ঢেলে দিলাম। আপনারা চাইলে বিভিন্ন ধরনের সবজিও এড করতে পারেন, বেল পেপারস বা সবজি, ওইগুলো আমি আর আজকে ইউজ করব না। ওইভাবেই সহজ প্রসেসে ওইটাই বেশি পছন্দ করে আমার বাচ্চারা, তাই ওইভাবেই আমি রেডি করতেছি। আর এখন আমার পাস্তা বয়েল হয়ে গেছে, আমি নামিয়ে এখন পানি জড়াবো। তারপর ওইটা পানি জড়ে গেলে আমি ইউজ করব। এদিকে এর মাঝে ফাঁকে ফাঁকে আর কি মাঝে মাঝে আমি কিছু কিছু কাজও সেরে ফেলতেছি। আমার তেলের পটটা খালি হয়ে গেছে, ওইটা এখন আমি ভরে তারপর রেডি করে রাখতেছি। আর মশলাপাতি সব কিছুই দেখি যে একটু শেষ হয়ে গেছে বা নিচে তলা নিতে পড়ে গেছে, ওইগুলাও এর মধ্যে সেরে ফেলবো। তো এই তো মশলাপাতি সব কিছু রেডি করে রাখলে রান্নার সময় কিন্তু ইজিলি তাড়াতাড়ি দেওয়া সম্ভব হয় সব কিছু, এবং রান্নাটা খুব চটপট সেরে ফেলা যায়। বড় বড় এই যে পটগুলা থেকে মশলা বের করলে দেখা যায় যে অনেকগুলা পট বের হয়ে যায়, আর কাজও বেশি ঝামেলা। তো ওইভাবে অল্প করে সব কিছু রেখে দিলে রান্নার সময়টা তাড়াতাড়ি রান্না করে বেরিয়ে আসা যায়। আর আমাদের বাচ্চাদের মায়েদের জন্য এটা বেস্ট একটা মানে টিপস বলতে পারি। তো এই তো আমি আস্তে আস্তে সব ধরনের মশলাই আমার মোটামুটি তলানিতে পড়ে আসছে, ওইগুলা রেডি করে রাখতেছি।
মশলা হয়ে গেছে কষানোর পর আর একটু হালকা নাড়াচাড়া করে আমি পাস্তা এর মধ্যে ঢেলে দেব। এই যে পাস্তা এখন আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। অল্প করে ঢেলে দিচ্ছি। একদম সিম্পল ওয়েতেই রান্না করতেছি, এটা সবাই জানেন রান্না করতে, বাংলাদেশি স্টাইলে বলতে পারেন রান্না। বাট এখানে ডিম দেইনি, জাস্ট তন্ন দিয়ে টুনা ফিশ দিয়েই রান্না করেছি। আর বাচ্চাদের জন্য একদম মশলা ছাড়া, এবং আমার বাচ্চারা এভাবে খেতে পছন্দ করে আর কি। তো সিম্পল ওয়েতেই রান্নাটা শেয়ার করেছি। আর বেশি একটা সময় লাগে না, আমার কাছে হাফ অ্যান আওয়ারের মধ্যেই এই পাস্তাটা আমি রেডি করে নিতেই পারি। তো এখন আমি অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ওকে, এখন আমি কিচেনটা একদম এলোমেলো হয়ে গেছে সব কিছু, আমি ধুয়ে পরিষ্কার করে যে জায়গাতে আছে ওইটা জায়গা মতো রেখে দেবো। আমি 5 মিনিট পর পর একটু ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিচ্ছিলাম, তাতে ভালো হয় ভিতরে সব কিছু মশলা ভালোভাবে ঢুকবে এবং এক পাশেরটা অন্য পাশে যাবে। নাড়াচাড়া করে দিলে নিচের দিকে লাগবে না। এবং এই পর্যায়ে হচ্ছে একদম স্লো হিটেই আমার চুলার আঁচটা আছে। আর আমি আমার কিচেনে যা আর কি সব সাইডে যেখানে যা রাখছি ওইটা এখন পরিষ্কার করে ফেলেছি। আর এখন লাস্ট পর্যায়ে পাস্তাতে ধনেপাতা দেব, তাই ধনেপাতাটাও কেটে রেডি করে ফেলতেছি। আর এই তো আপনাদের সঙ্গে আমার আজকের ব্লগটা আমার মতো করে শেয়ার করেছি। ওইভাবেই আমি বাচ্চাদের জন্য মাঝে মাঝে, স্পেশালি রাতের বেলা ওরা যখন অন্য কিছু খেতে চায় না, পাস্তা বা অন্য কিছু আর কি রেডি করি। তো আজকে পাস্তা রেডি করতেছি, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর এই তো আমার পাস্তা হয়ে গেছে ইতিমধ্যে। আমি 2-3 বার একটু নাড়াচাড়া করে দিয়ে তারপর এর মধ্যে ধনেপাতা দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে 2-3 মিনিটের মতো চুলায় রাখবো অল্প আছে, তারপর চুলার আগুনটা নিভিয়ে ফেলবো। সো শেষ হয়ে গেল খুবই জটপট এবং হাফ অ্যান আওয়ারের ভিতরে বাচ্চাদের জন্য ইয়ামি একটা পাস্তা। সো আশা করি আপনাদের কাছে ভালো লাগছে, আর অবশ্যই কমেন্টস করবেন কেমন হলো আমার পাস্তাটা, মানে বানানো আপনারা জানেন ওইটাই। সো বাট আমার মতো করে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। কথা হবে আবারও নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ। Ati kayo na fork ti kao. Fork ti kao. Alsa dekaya daw kila kayo. Look, Alicia. Dekaya daw alsa. Oh, look. Deki alsa dekao. Good. Kasi alsa kita ay. Oh, go for it. Bisa tamaro. Look. Wow, nice. Ow! Okay. Hello, gillo. Mumili thank you gillo. Help, mommy. Okay, Alsha. Thank you, mommy. Thank you. Really, mommy? Mami uflo. Ufre mami. Okay. No, mommy. Bad time. Eh? Get here, mommy. Koy geson. Kitchen. Kitchen'e geson ni mami. İhe Alsha. Where is Alicia? Okay. Koy to mit sol. 이 소비 কোন জায়গা তুলছো? Yeah, Alicia. Okay, foyza কি তুলিয়ে নি. 2 1 go. ফাস্টে খাও।
জিবরান, you are win. Win. সাদা খাইছেন জিবরান। দেখি আলিশা, আলিশা কতক্ষণ খাইছো? Alisha win has দেখি। ইয়া, আলিশা win দেখি। ওয়াও, আলিশা win. Gibran win na. সারা খাই দিছো নেনি। গুড গুড।